আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে নিয়ে মালয়েশিয়ার নতুন একটি পার্কে চলে আসলাম। পার্কটির নাম হইল ফান পার্ক গামুদা গার্ডেন্স। মালয়েশিয়ার আঁকাবাঁকা রাস্তা আর পাহাড় এর সবুজ শ্যামল পরিবেশের মাঝে এই পার্কটি নির্মাণ করা হয়েছে। এই পার্কে সবথেকে বড় আকর্ষণ হলো স্কাই বোর্ড, আর দ্বিতীয় আকর্ষণ হলো বিশাল বড় একটি নাগরদোলা। এছাড়াও রয়েছে সুইমিং পুল থেকে শুরু করে বাচ্চাদের অনেক আকর্ষণীয় খেলাধুলার ব্যবস্থা। আরও রয়েছে স্কাই বোর্ডে ওঠার জন্য অনেক মানুষের ভিড়। সো এখানে আপনারা এসে কই ঘুরবেন, কিভাবে টিকিট সংগ্রহ করবেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো কোনো প্রশ্নেরই অ্যান্সার জানতে বাকি থাকবে না। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখবেন, তাহলে হয়তো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা পার্কে। আর আজকে আমি যাব হইল রাওয়াং, মালয়েশিয়া রাওয়াং। এটা ফান পার্ক। সো আমার সাথে এই যে আমার তিনটা ফ্রেন্ড, আমার চাচা আছে। সো চলেন যাই, তো ভিডিওটার সাথে থাকেন, আশা করছি ভালো লাগবে। ফান পার্ক এটা মালয়েশিয়াতে রাওয়াংয়ে অবস্থিত। আপনারা গ্রাফে সার্চ করলেই এই লোকেশনটা পেয়ে যাবেন। সো ওয়েলকাম দোস্ত, ফান পার্ক গামুদা লিগো গার্ডেন্স। গাইস, এইখানের মেন আকর্ষণ আমি যেটা এখানে আসার পরে শুরুতেই আর কি ঢোকার সময় যেটা দেখলাম, এইখানে এই পিছনের তো নাগরদোলা, এটা একটা আকর্ষণ আছে। আর নাগরদোলাটা এখন আসলে সন্ধ্যা লাগছে, সন্ধ্যার পরে এইখানে এই নাগরদোলার চার সাইড দিয়ে যখন লাইটিং হবে তখন সুন্দর হবে, তখন আপনারা দেখতে পারবেন। আর এইখানটার মেন আকর্ষণ হলো এই কেবল কার। এই যে দেখেন পিছনে যে কেবল কার দেখতে পাচ্ছেন, মানে উঠছে উঠছে উঠছে, এই কেবল কারগুলো হলো মেন আকর্ষণ। ঠিক আছে, দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা কেবল কার যেগুলো উঠছে এইগুলা হইলো মেন আকর্ষণ। তো আমরা ফার্স্ট আগে ওইটাই রাইড করব কেবল কারে। সো আপনারা ভিডিওটা স্কিপ না করে সাথেই থাকেন। এখানে বসে আছি আর কি পার্কের ভিতরে একটা রেস্টুরেন্টের পাশে এখানে বসার একটা সুন্দর একটা সিস্টেম বানাইছি, দেখতে পাচ্ছেন। আর এই যে আমার এই পাশে আমার ফ্রেন্ড, আমার চাচা এখানে বসে আছে। আর এখানে বসে এত সুন্দর একটা সময় কাটানোর মতো অবস্থা, মনে করেন যে এখানে বসে দেশি বিদেশি সমস্ত মানুষজন দেখছি। প্লাস সামনে যে একটা সিন আছে, কেবল কারটা উপর দিকে যাচ্ছে, উপর থেকে নামছে, আবার কেবল কারের পাশ দিয়ে যারা উপরে যাচ্ছে তাদেরকে নামার জন্য যে একটা রাস্তা আছে, ওইখান থেকে যে ছোট ছোট গাড়িগুলো আছে, এক কথায় অসাধারণ লাগছে। আর এখানে সম্পূর্ণ যা কিছু আছে সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করবো। সো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো গাইস, আমি এখন যেখানে আছি এটা মানে একটা সুইমিং পুলের আর কি, সুইমিং পুলের পিছনে আর কি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন, যেটা এখানে যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে আপনারা যদি ছুটির দিনে আসেন তাইলে মনে করেন যে এক একজনের 20 রিঙ্গিত করে। আর যদি বন্ধ ছাড়া যদি সোমবার থেকে শনিবার এর মাঝে যদি আসেন তাহলে এক একজনের মানে মালয়েশিয়ান যারা তাদের জন্য 8 রিঙ্গিত, আর যারা ফরেনার তাদের জন্য 12 রিঙ্গিত করে খরচ হবে। আর আজকে ছুটির দিন সেজন্য মালয়েশিয়াদের জন্যই 20 রিঙ্গিত, আর যারা ফরেনার আমাদের মতো যারা অন্য কান্ট্রি থেকে যারা এখানে আছে তাদের জন্য 40 রিঙ্গিত। সো আমাকে দেখতে পাচ্ছেন আমি আসলে গোসল করার কোনো গেট আপ নিয়ে আমি এখানে আসি নাই, সেজন্য আমি ওর ভিতরে ঢুকবো না। জাস্ট এটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আমি, এর ভিতরে অন্য কিছুই নাই। আমি এখান থেকে বাইরে থেকে যেটা দেখছি, জাস্ট একটা সুইমিং পুল আছে আর উপরে কিছু বাচ্চাদের খেলনা আছে, বাচ্চারাই বেশি খেলছে এতটুকুই, তাছাড়া অন্য কোনো কিছুই এখানে সেরকমভাবেই নাই ভিতরে।
আর তারপর যদি আপনারা যদি গোসল করতে চান তাহলে এখানে আসতে পারেন, এখানে আসে এখান থেকে 20 রিঙ্গিত দিয়ে টিকিট সংগ্রহ করে আপনারা ভিতরে ঢুকতে পারেন। খুব সুন্দর, মানে গোসল করার জন্য আর কি, যারা সুইমিং পুলে আড্ডা দিতে চান তারা আসবেন। কিন্তু আমি যে গেট আপ নিয়ে আসছি এই গেট আপে গোসল করার মতো কোনো অবস্থা নাই, তো সেজন্য আমি ভিতরে ঢুকলাম না। সো বন্ধুরা, সামনে দিয়ে যে কেবল কার প্লাস স্কাই বোর্ড দেখতে পারছেন, এইখানে ওঠার জন্য অবশ্যই টিকিট সংগ্রহ করতে হবে। সো টিকিট কাউন্টারে অনেক জ্যাম, তারপরেও টিকিটটা অবশ্যই সংগ্রহ করতে হবে। সো আজাইরা কথা না বলে চলেন টিকিট সংগ্রহ করে নেই। Naik sama turun ini pakai. Naik pakai ini, turun pakai ini ke? Kalau nak naik pakai ini, turun pakai ini, minimum 2 round, 2 kali pusingan. Untuk seorang 50. 2 round. Naik 2 kali, turun 2 kali. Satu kali tak Satu apa. kali tak ada. 2 kali je. Satu orang 50. Satu orang 50. 2 orang main 2 round, 2 kali 1 round. Okey. Boleh? Boleh? Alright, ini tak boleh refund. Valid untuk hari ini saja. Nanti terus turun bawah, ambil helmet, beratur, staff kita kasih enjin. 2 kali pun ini card juga pakai kan? Betul, 2 kali pun. ওকে, terima kasih। তো ফাইনালি টিকিট কিনে ফেললাম। আর টিকিটের এটা হইলো, মনে করেন যে এখানে সিস্টেম পাশ দিয়ে যে কেবল কার দেখছেন, ওই কেবল কারে ওঠার জন্য আমি টিকিট কাটছি। এখানে টিকিটটা সিস্টেম এক একজন 50 রিঙ্গিত করে, 50 রিঙ্গিত একবার টিকিট কেটে, এক টিকিটে আপনি উঠতে পারবেন, প্লাস রাইড করার মতো আর একটা গাড়ি আছে ওইখান থেকে নামতে পারবেন, উঠতে পারবেন, নামতে পারবেন, মানে 2 বার 50 রিঙ্গিত করে 2 বার, ঠিক আছে? 50 রিঙ্গিতের মাধ্যমে 2 বার উঠতে পারবেন, নামতে পারবেন। সো আপনারা যদি এখানে আসেন, সো এখান থেকে টিকিট কাটবেন, টিকিট কাটার পরে আপনারা সরাসরি চলে যাবেন নিচে, নিচে যাওয়ার পরে হেলমেট লাগায় আপনারা ওইটা উপরে উঠে আবার নিচে নামতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এক টিকিটে কিন্তু 2 রাউন্ড করতে পারবেন 50 রিঙ্গিতের মাধ্যমে। সো দেরি না করে চলেন আমরা রাইড শুরু করে দিই। তো গাইস, আমরা এখন উপরে ওঠার জন্য হেলমেট লাগাচ্ছি। হেলমেটটা কি হেলমেট লাগাবো? লাল হেলমেট লাগাই নাকি? লাল হেলমেটটা আমার ভালো লাগছে, লাল হেলমেটই লাগাই। হেলমেট আবার যদি উল্টা হয় তাহলে তো সমস্যা। হেলমেট লাগানো হয়ে গেছে, আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে আমরা এখন কেবল কারে পৌঁছাবো। তো ভিডিওটার সাথে থাকেন, স্কিপ না করে। ওইখানে উপরে ওঠার পরে নিচের দৃশ্যগুলো কেমন হয় সম্পূর্ণ আপনাদের মাঝে আমি শেয়ার করব। সবাই কিন্তু কেবল কারে ওঠার জন্য ওয়েট করছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সবাই কিন্তু কেবল কারে ওঠার জন্য ওয়েট করতেছে। তো উপরে উঠলে কেমন লাগে সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই এত কিছু। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। গাইস, মালয়েশিয়া থেকে ছুটির দিনে ঘোরাঘুরি করার এই একটা ঝামেলা। এত পরিমাণ ভিড় দেখেন, এই পাশে এই পাশে এই পাশে এই পাশে এত পরিমাণ ভিড়। এখানে ভিড়ের আর কি বলবো। দেখেন পিছন অলরেডি আমাদের কেবলটা চলে আসছে। আমরা এখন উঠে পড়বো এখানে। ওকে, বসে পড়েছি আমরা, এখন অলরেডি উঠে পড়েছি কেবল কারে। আর এই পাশে এই যে দেখেন সবাই সিরিয়ালে কিন্তু দাঁড়ায় আছে। আর আমি আর আমার ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড, আমি আর আমার ফ্রেন্ড কিন্তু এখন অলরেডি উপরের দিকে রওনা দিচ্ছি। ও কি একটা ঝাঁকি মারছে বন্ধুরা, আসলে সত্যি অসাধারণ লাগছে। কারণ আমি ভাবছিলাম যে হয়তো বেশি একটা মজা হবে না, আসলে অনেক মজাদার বিষয়। দেখেন আমরা কিন্তু এখন উপরের দিকে উঠছি, দেখতে পাচ্ছেন আমরা এখন উপরে উঠছি। আর উপর থেকে যে আমরা যে পার্কটা আছি, এটা হলো পার্কের নিচের সাইড, দেখতেই পাচ্ছেন নিচের সাইডের যে ভিউটা, এই যে পিছনে নাগরদোলা, হ্যাপি বার্থডে কারো কাকে উইশ করছে। আর এই যে দেখেন পিছনের পুরা পার্কটা এখন শো করছে। আর আমরা এখন এই যে দেখছেন উপরের দিকে যাচ্ছি, ওই লাস্ট মাথায় পর্যন্ত ওইখানে যাবো। আর এই নিচে দেখেন, নিচে রাস্তাঘাট এইগুলা দিয়ে আমরা নিচে নামবো, ঠিক আছে? এই যে নিচে যে রাস্তাগুলো দেখছেন, এই রাস্তা দিয়ে আমরা আর একটা গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আমরা নিচে নামবো। মানে ওঠার সময় কেবল কার আর নিচে নামার সময় হলো এটা। তো বন্ধুরা, এক কথায় অসাধারণ লাগলো। আর এখানে উঠতে যে আমার 50 রিঙ্গিত লাগছে, এটা আমার টাকা ওয়াশির হয়ে গেছে। এখানে আমার কোনো কষ্ট নাই।
আমি ভাবছিলাম যে হয়তো অতটা মজা হবে না বা এনজয় হবে না, কিন্তু না, আসলে অনেক এনজয়। এই পাশে দেখেন, এই পাশে যে মালয়েশিয়াতে রাস্তাগুলো, ওই রাস্তা দেখতেই পাচ্ছেন, ওই পাশে যে রাস্তা গাড়ি চলছে সমস্ত দেখা যাচ্ছে। আর দিনের বেলা উঠলে হয়তো অনেক দূরে আমরা দেখতে পারতাম। এই যে দেখেন, আমরা কিন্তু এখন অলরেডি পৌঁছানোর দিকে। এই পাশে দেখতে পাচ্ছেন আমরা এখন অলরেডি পৌঁছানোর দিকে। দেখেন আমরা এখন অলরেডি নিচে থেকে উপরে চলে আসছি। আর এখানে আমরা এখন নামবো। এখান থেকে নামার পরে আমরা নিচে আর একটা গাড়ি নেব, আর একটা গাড়ি নিয়ে আমরা নিচের দিকে যাব, ঠিক আছে? তো নিচে কিভাবে যাই সেটাও আপনারা দেখতে থাকেন। এটা হলো উপরের দৃশ্য। আমরা যে কেবল কারে উপর থেকে, মানে নিচে থেকে যে উপরে আসি, উপরে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড় গ্লাস আছে। আর আমার ফ্রেন্ড অলরেডি এখানে সে লুক দেওয়া শুরু হয়েছে। এই যে দেখেন আমি, তো দেখতে পাচ্ছেন গ্লাসটা এখানে কি জন্য রাখা আসলে জানি না, তবে গ্লাসটা রাখার সত্ত্বে দেখছি ভালোই হয়েছে, নিজেদের ফেসটা একটু দেখতে পারছি। দেখেন, আর এটা এখন আমরা এই দিক দিয়ে নিচে যাব, নিচ দিয়ে ছোট গাড়ি আছে ওইটা দিয়ে আবার নিচে ব্যাক করবো। আর এটাই উপরে এখান থেকে সেরকম কিছুই না, জাস্ট এখান থেকে আসার পরে আপনারা করবেন। এটা অনেক বড় একটা পাহাড়ের উপরে আর কি, পাহাড়ের উপরে। আর দেখেন এখান থেকে যে আসার পরে যে নিচে যে ভিউটা আর কি, এই যে দেখেন নিচের যে ভিউটা, আপনারা এই ভিউটা সম্পূর্ণভাবে আপনারা এখান থেকে শো করতে পারবেন, দেখতে পারবেন। এই পার্কের যে সৌন্দর্যটা আছে সেটা সম্পূর্ণভাবে আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন, দেখেন এই পাশ দিয়ে যে রাস্তা মালয়েশিয়ার, আর যে দেখেন ওই পাশ দিয়ে যে গাড়িগুলো যে যাচ্ছে সা করে, ভাই মালয়েশিয়াতে এইভাবে গাড়ি চলে। দেখেন দেখেন একদম স্পষ্ট দেখা যায়। দিনের বেলা হইলে হয়তো সাইডের যে আপনারা যে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু অনেক বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। দিনের বেলা হইলে হয়তো আপনারা পাহাড়গুলো স্পষ্টভাবে দেখতে পারতেন। এখন রাত হয়ে গেছে, জাস্ট লাইটের সৌন্দর্যটা এখানে ম্যাটার করছে। দিনের সৌন্দর্যটা দেখেন, মালয়েশিয়ার রাস্তাঘাট দেখেন কত সুন্দরভাবে করে। তো এখানে আসলে আর কি, এখানে উঠলে এক কথায় আপনারা উপর থেকে এই এরিয়া, মানে রাওয়াংয়ের যে এরিয়া আছে এই এরিয়াটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন। এত সুন্দরভাবে সব কিছু এখান থেকে উপভোগ করার মতো জায়গা, কারণ এটা অনেক উঁচু, অনেক পাহাড়টা অনেক উঁচু থেকে এটা সিস্টেম করা। কেবল কার দিয়ে আমরা এখানে আসছি। এখানে আসার পরে একটা নিয়ম আছে, যারা এখানে ফার্স্ট টাইম আসছেন তারা এই পাশ দিয়ে নামবেন। ফার্স্ট টাইমদের জন্য আর কি এখানে হালকা পাতলা কিছু শেখায় দেয়। আর যারা অনেকবার আসেন এগুলো চালাইতে পারেন তারা ওই পাশ দিয়ে যাবেন, সরাসরি উঠে চলে যাবেন। সো আমরা ফার্স্ট টাইম, সেজন্য আমাদের জানা নাই এটা কিভাবে ইউজ করা হয় এই গাড়িগুলো। সেজন্য আমরা আর কি এই সাইড দিয়ে আইছি তারা, কারণ ওরা আমাকে টিপস দেবে যে কিভাবে গাড়িটা চালাবো। দেখেন এখানে দেখতে পাচ্ছেন এরা গাড়িটা শিখাই দিচ্ছে, এটা দেখাও। দেখেন এ কিন্তু গাড়িতে শিখাই দিচ্ছে কিভাবে চালাইতে হয়, এটা কিন্তু শিখাই দিচ্ছে। এটা কিন্তু ভাই অনেক রিস্ক, অনেক পরিমাণ রিস্ক। আপনারা যদি এক হাত দিয়ে এটা চালাইতে চান, কন্ট্রোল করতে চান, এটা অন্যদিকে চলে যাবে, ঠিক আছে? অনেক রিস্ক। সে আমার ফ্রেন্ড যে ভিডিও করছে সে কিন্তু অনেক রিস্ক নিয়ে আমার ভিডিওটা করে দিচ্ছে, সেজন্য তার জন্য একটা লাইক করে দেবেন সবাই। আর আপনারা, আমি চাইবো না যে আপনারা যারা নিজের থেকে ভিডিও এটা বানানোর চেষ্টা করবেন না, কারণ এখানে অনেক রিস্ক, আপনারা অন্যদিকে অ্যাক্সিডেন্ট করতে পারেন। তো ফাইনালি আমরা লাস্ট পর্যন্ত চলে আসলাম এখানে। কেমন লাগলো আসলে বলে বোঝাইতে পারবো না, এক কথায় অসাধারণ। আর এখানে উঠলে পরে দুইটা মজা, প্রথমত ওঠার মজা কেবল কারের, আর দ্বিতীয়ত ওঠার মজা এই রাইডটা অনেক সুন্দর, প্লাস খুবই ভালো লাগলো। 50 রিঙ্গিটের মাধ্যম থেকে ঘুরে চলে আসলাম। এখন হেলমেট খুলে ফেলবো, হেলমেট খুলে এইখানে রাখলাম। দেখেন যেখান থেকে হেলমেটটা পরেছিলাম, যেখান থেকে হেলমেট পরেছি ওইখানে আবার রেখে দিলাম। আমরা এখন চলবো আবার উপরের সাইডে। এখানে রাইড করা শেষ, আর অসাধারণ লাগলো, সত্যিই অনেক ভালো লাগেছে রাইডটা করে। তো
তো বন্ধুরা এইখানে আসার পরে যেটা বুঝলাম এটাও মালয়েশিয়া, এর আগে আমি যেটা বলক দিছিলাম আইসিটি বলকের মতো এখানেও সেম এটাও একটা ট্যুরিস্ট প্লেস। এখানেও সমস্ত জায়গায় ঘোরাঘুরি করবেন, সব জায়গায় ঘুরবেন ফিরবেন, কোনো জায়গায় কোনো টাকা পয়সা লাগবে না, ঘোরাঘুরি দেখার জন্য সম্পূর্ণ ফ্রি। আমি একটু আগে যেটা কেবল কারে ঘুরে আসলাম ওইখান থেকে যেরকম 50 রিঙ্গিট লাগলো, এরকম এখানে পিছনে নাগরদোলা আছে, নাগরদোলা থেকে বা কেবল কার থেকে এগুলা থেকে যখন আপনি রাইড করবেন তখন আপনাকে সবগুলো টিকিট শো করেই করতে হবে। কিন্তু এইখানে যেগুলো দেখছেন এই পাশে আশেপাশে যা দেখছেন সব জায়গায় আপনি ঘুরতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না, একদম বিনামূল্যেতে ঘুরবেন। আর দ্বিতীয় কথা বললে এখানে আরেকটা কথাও না বললেই নয়, কারণ এখানে অনেক সুবিধা। আমরা এর আশেপাশেই থাকি, আমরা এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরেই থাকি। সো আমি জানতামই না এখানে এত সুন্দর একটা পার্ক করেছে। জাস্ট একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে তোমরা অনেক দূর থেকে ঘুরে বেড়াও, কাছেই তো একটা জায়গা আছে, সেজন্য আমি আজ সন্ধ্যার সময় এখানে প্ল্যান করে চলে আসছি। তো আসার পরে অনেক ভালো লাগছে, অসাধারণ, খুব ভালো লাগলো। সো এর পিছনে আমরা আরও যাব, আরও ভিডিওটা সাথে থাকেন, শেষ পর্যন্ত দেখতে থাকেন, A to Z আপনারা সম্পূর্ণই দেখতে থাকেন, সব কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা ওইখান থেকে কেবল কার থেকে ঘোরাঘুরি করার পরে এখন আমরা আবার অন্য সাইডে চলে আসছি। এটা হলো বাচ্চাদের খেলনার সব কিছু এখানে আয়োজন করা আছে, পিছনে নাগরদোলা আছে দেখতেই পাচ্ছেন। আর এখানে যে মিউজিকটা বাজছে ভাই, অনেক ডেঞ্জারাস মিউজিক, ঠিক আছে, লাইটিংয়ের সঙ্গে মিউজিকটা শুনলে আসলে মনের ভিতরে এমনিতেই অটোমেটিকভাবে ড্যান্স চলে আসছে, খুব সুন্দর। এই যে দেখেন পিছনে নাগরদোলা আর পাশে দেখতেই পাচ্ছেন এগুলা সব বাচ্চাদের খেলনা, সম্পূর্ণ বাচ্চাদের খেলনা এগুলা দেখেন। এই পার্কটা অত বেশিও বড় না, একদম ছোট পার্ক। আমরা যে সাইডে ছিলাম ওই সাইডে কেবল কারের সিস্টেম করেছে, আর এই সাইডে বাচ্চাদের খেলনাপাতি সব, এই যে দেখেন পিছনে নাগরদোলা প্লাস সব কিছুই নাগরদোলাই আর কি, বাচ্চাদের খেলনা সব কিছুই এখানে আয়োজন করা। অতটাও বড় না, একদম ছোট পার্ক। আর এই সাইডগুলা ঘুরতে গেলে আপনি পুরোপুরি ঘুরলে আর কি বিকালবেলা আসলে বিকালটা আর কি এনজয় করতে পারবেন। তারপরে অনেক সুন্দর, ঠিক আছে, সব কিছু মিলে অনেক সুন্দরই আছে। এই যে দেখেন সব কিছু মিলে অনেক সুন্দরই আছে। এটা আপনি দেখছেন এর পাশে কিন্তু পার্ক এটা। তো গাইস পিছন দিয়ে সমস্ত জায়গায় ঘোরাঘুরি শেষ। এই যে দেখেন এই পাশে কিন্তু একটা অসাধারণ রাস্তার মানে রাস্তার ঢোকার জন্য বাইরে হওয়ার জন্য আর মাঝখান দিয়ে যে ঝর্ণা সিস্টেম করছে, ঝর্ণাগুলো অসাধারণ, খুবই সুন্দর লাগলো ঝর্ণাগুলোও। আর ছোট্ট একটা পার্ক, বেশি বড় না, জাস্ট নাগরদোলা আর কেবল কার এখানে একটা সৌন্দর্যের জন্য এটাই। আর এই পার্কটার নাম হলো ফান পার্ক, এটা মালয়েশিয়ার রাওয়াংয়ে অবস্থিত। এই যে দেখেন এখানে একটা আছে ফান পার্ক, ঠিক আছে। আর এই পাশের যে এটা হয়, এটা আমি দিনের বেলা একটা ভিডিও করে রাখছিলাম, সেটা আপনারা অবশ্যই দেখছেন। এখন রাত হয়ে গেছে জন্য ভিতরে বন্ধ, ওইটা দিনের বেলা গোসল করার জন্য। আর এই যে দেখেন পিছনে যে হয়েছে, আমরা এখন অলরেডি বের হয়ে চলে যাচ্ছি, ঘোরাঘুরি শেষ। আর দিনের বেলা আসলে অতটাও এখানে মজা লাগবে না, রাত্রিরে সন্ধ্যার পরেই জাস্ট সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখেন ভিতরে এখনও চলছে, এটা ভিতরে কিন্তু এখানে সুইমিং পুল আছে, ঠিক আছে, ভিতরে সুইমিং পুল। আর এই ভিতরে বাচ্চাদের খেলনা সম্পূর্ণ কিছু, বড়দের অনেকটা কমই। বাচ্চারা সুইমিং করতেছে, প্লাস খেলনা আছে, খেলনা নিয়ে সব খেলাধুলা করছে। এটা এর ভিতরে, আমরা এখানে যাইনি কারণ এই যে দেখেন পানি ছেড়ছে। এখানে আসলে পরে মানে গোসল করার গেট আপ নিয়ে আসবেন। আর এখানে ঢুকতে কিন্তু আমি বলেছি আপনাদেরকে, এখানে ঢুকতে এক একজনের 20 রিঙ্গিট করে খরচ হবে।
আর এখানে ঢুকলে কিন্তু গোসলের গেটআপটা অবশ্যই নিয়ে আসবেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবে। তো বন্ধুরা, আমরা এখন অলরেডি গাড়িতে উঠে পড়েছি আর রুমে যাচ্ছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা দেখেন এই যে পিছন থেকে আর কি ঘোরাঘুরি করলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বাই বাই।